যে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি, এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। কালকে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। আমি পিঠাটা রান্না করার জন্য আমি এখানে 1 লিটার দুধ দিছি, একটু দারচিনি দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে একটা নারিকেল আমি একটু ব্লেন্ডার করে নিলাম গরম পানি দিয়ে। এখন শীতের দিন, এখন যদি ঠান্ডা আমি ব্লেন্ডার করি তাহলে কিন্তু ভালো করে মিহি হয় না, এই জন্য একটু গরম পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ডার করে নিলাম। এখানে দিয়ে দেবো একটু লবণ। মিষ্টি জিনিসে লবণ একটু দিলেই হয়, অনেকে লবণ দেয় না, আমি লবণ ছাড়া খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। এখন দিয়ে দিব গুড়, আমি একদম অরিজিনাল খেজুরের গুড়টা দেব। বিসমিল্লাহ। অনেক সময় দুধের মধ্যে গুড়টা দিলে কিন্তু অনেক সময় দুধ ফেটে যায়। এখন ভাগ্য ভালো হইলে তো ভালো, আর যদি ফেটে যায় তাহলে কিন্তু দেখতে খারাপ দেখা যাবে, খেতে খারাপ লাগবে না, কিন্তু দেখতে একটু খারাপ লাগবে। বিসমিল্লাহ, আল্লাহ রহমত করো। আস্তে আস্তে গলতে থাক। দুধটা বলক আসছে, আমি এখন 5 থেকে 7 মিনিট আমি দুধটাকে বলক নিয়ে আসবো। যেটা কাঁচা গন্ধ থাকে, যে কাঁচা গন্ধটা যেন না থাকে। খাবই যখন একটু ভালো করেই খাই, কাঁচা খেয়ে লাভ নাই। এখন আমার দেখতে হবে মিষ্টিটা আসলে কতটুকু হয়েছে, দেখি একটু। বিসমিল্লাহ। আর একটু মিষ্টি দিতে হবে, এখানে আমার মিষ্টিটা কম হয়েছে, আর একটু গুড় দিয়ে দিই। গুড়টা কোনো কালার নাই। এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। আমি যে কালকে পিঠাগুলো বানাই রাখছিলাম, এই যে অনেক সুন্দর নরমালে রাখছিলাম, এখন দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়েই সাথে সাথে নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একটু নাড়া দিই, নাহলে আবার জমাট বেঁধে যেতে পারে। মাঝারি, আমি একদম মাঝারি হিটে রান্না করব। এখন যদি আমি চুলার হিটটা কমাই দিই তাহলে কিন্তু এই পিঠাটা গুলে যাবে, আর যদি একদম হাই দেই তাহলে দুটো টেনে যাবে, পিঠাটা সিদ্ধ হবে না। এখানে তো আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা আমি পরেই করি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি একটুখানি চালের গুঁড়া আমি পানি দিয়ে একটু গোলাই রাখছিলাম, শুকনো গুঁড়ি, এখানে দিয়ে দিব, যাতে পিঠাটা আর একটু ঘন হয়। দেওয়ার সাথে সাথে না নেড়ে দিলে কিন্তু এটা দলা দলা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। 5-7 মিনিট এটাকে রান্না করতে হবে, নাহলে কাঁচা গুঁড়ির গন্ধ আসবে। চালের গুঁড়িটা দেওয়ার সাথে সাথে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যায়, পাতিলের তলায় লেগে যায়। মিষ্টি জিনিস কিন্তু এমনিতেই পুড়ে বেশি তাড়াতাড়ি করে নিচে লেগে যায়। সাবধানে নাড়াচাড়া করলে পিঠাটাও ভেঙে যাবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, কিন্তু একটু নিচ থেকে এমন হালকা বা বিয়ে করে দিতে হবে। আস্তে আস্তে কিন্তু ঘন হইতেছে, এখন একদম বেশি চান্স নিচে লেগে যাওয়ার, কিন্তু পিঠাটা ভেঙে যায় নাকি তাও ভয় লাগে, বেশি নাড়তেও পারতেছি না। 2-1টা ভাঙবে, কিন্তু সব ভেঙে গেলে তো সমস্যা। পিঠাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিছি। এখন বাটিতে উঠাইলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে।